কনসার্টের মঞ্চ থেকে এবার বড় পর্দায় উঠছে আমেরিকান রক ব্যান্ড গ্রিন ডে। তবে কোনো বায়োপিক নয়, বরং ব্যান্ডটির শুরুর দিনের সংগ্রাম, স্বপ্ন আর বেপরোয়া তারুণ্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন কমেডি সিনেমা নিমরোডস। 3 কিশোরের ভুল বিশ্বাস থেকে শুরু হওয়া রোড ট্রিপ কিভাবে পৌঁছে যায় গ্রিন ডে জগতে, সেই গল্পই থাকছে এবারের প্রতিবেদনে। গিটার, ড্রামস আর তারুণ্যের সঙ্গে অবিচ্ছেদ্য এক নাম গ্রিন ডে। সেই পাঙ্ক রক চেতনাই এবার ছড়িয়ে পড়ছে সিনেমার পর্দায়। লি কার্কের পরিচালনা আর লাইভ নেশন স্টুডিওসের প্রযোজনায় আসছে নতুন কমেডি সিনেমা নিমরোডস, যা আগামী 14 আগস্ট মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে অ্যানালগ ডগস নামের একটি ব্যান্ডের 3 কিশোর, টমি, ফ্রেড আর চ্যাট, যাদের স্বপ্ন গ্রিন ডে ব্যান্ডের সঙ্গে একদিন একই মঞ্চে দাঁড়ানোর, যা পরবর্তীতে তাদের ঠেলে দেয় একের পর এক বিশৃঙ্খল, হাস্যকর আর ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে। এই সিনেমায় রয়েছে গ্রিন ডে ব্যান্ডটির নিজেদের শুরুর দিনের ছায়া। তাদের পথটা ছিল অনেক বেশি অগোছালো, অনিশ্চিত আর সংগ্রামের। 1994 সালে ডুকি অ্যালবাম দিয়ে খ্যাতির শিখরে ওঠার আগে ছোট ছোট ভেন্যুতে বাজানো, ভ্যান নিয়ে ঘুরে বেড়ানো আর বড় স্বপ্ন দেখার সেই সময়টাকেই দেখানো হয়েছে সিনেমায়। বিলি জোকে নিয়ে যখন এই গল্পটি আমার সামনে তুলে ধরা হলো, তখন দারুণ রোমাঞ্চকর মনে হয়েছিল। কারণ সিনেমাটির গল্পের সঙ্গে গ্রিন ডের গানগুলো এমনভাবে ব্যবহার করা হবে যা হয়ে উঠবে গল্পেরই অবিচ্ছেদ্য অংশ, এবং আমরা সেটা করতে পেরেছি বলে এখন মনে হচ্ছে। নিমরোডসকে কোনোভাবেই গ্রিন ডের বায়োপিক বলা যায় না, বরং 3 তরুণের গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে স্বপ্ন দেখা, পরিবার থেকে দূরে গিয়ে নিজের পরিচয় খোঁজা আর নিজের ব্যান্ডকে পৃথিবীর সামনে তুলে ধরার আকাঙ্ক্ষা। সিনেমায় দেখা যাবে গ্রিন ডের সদস্য বিলি জো আর্মস্ট্রং, মাইক টার্ন্ট ও ট্রে কুলকেও। শুধু অভিনয় কিংবা ক্যামিওতেই থামেননি টিম গ্রিন ডে। সিনেমার নির্মাণে পরিচালক লি কার্কের সঙ্গে কাজ করেছেন গ্রিন ডের সদস্যরাও, আর পুরো গল্প জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ব্যান্ডটির বিভিন্ন গান। সিনেমায় আমাদের কম পরিচিত বা অপ্রচলিত গানগুলোর ব্যবহার আমাকে সত্যি অবাক করেছিল। যেমন একটা দৃশ্যে গাড়ি যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল, তখন হাসিনকা গানটি বেজে উঠল। প্রথমবার দেখার সময় এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত, অথচ গানটি সেই দৃশ্যের সাথে দারুণভাবে মানিয়ে গিয়েছিল। 2025 সালের 12 সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল নিউ ইয়ার্স রেভ নামে। পরবর্তীতে সিনেমাটির নামকরণ হয় নিমরোডস। একদিকে 3 কিশোরের চোখে রকস্টার হওয়ার স্বপ্ন, অন্যদিকে কিংবদন্তি ব্যান্ড গ্রিন ডের নিজেদের শুরুর দিনের স্মৃতি। 2 প্রজন্মের সেই গল্পই এবার মিলছে এক পর্দায়। নিমরোডস তাই শুধু রোড ট্রিপ নয়, এ যেন গ্রিন ডের পাঙ্ক রক আত্মার এক নতুন সিনেমাটিক যাত্রা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।